সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি আমার বিবেচনায় 2-3টা ধারায় আমার কথা সংক্ষেপে শেষ করব। প্রথম কথা, একটু এখানে যে আলোচনাগুলো এসেছে সেটা নিয়ে দু একটা মন্তব্য একটু করি। একটা হচ্ছে, একটু খেয়াল করেন আমার কথা কিছু গতকালকে কথা আছে, আমাদের অধ্যাপক সাহেবও একই কথা বললেন। আসলে এর বাইরে তো যাওয়ার কিছু নাই, কারণ এখানে আজকে যারা প্রস্তাবগুলো করলেন সবাই তো বললেন তাদের পুরনো অবস্থা থেকে কিছু বাড়ানোর কথাও বললেন, আর বললেন বাড়লে আপনাদের বাড়াইতে হবে। এই তো মূল কথা, আমরা যদি বুঝে থাকি এইটাই। উপস্থাপনায় কিছু টেকনিক্যাল দিক দেখলাম, এখানে অনেকেই আছেন, আমি কালকেও বলেছি এটা একটু অনেক স্মার্টনেস। আগে আমরা এসে সরাসরি বলতাম এই খরচ হবে, মানুষের এইটা বেড়েছে, জ্বালানিতে এই খরচ হয়, বিদ্যুতে বাড়লে অসুবিধাকে আরও দিতে পারবে, তারপরে স্পেসিফিক করেই বলে দেওয়া হতো এত এত বাড়ছে। এখন তো উপস্থাপনা আমাকে স্মার্ট হয়েছে, এটার মধ্য দিয়ে সব বুঝতেও পারবেন না যে কোনটা কয় টাকা বাড়ছে। এইটাই। এবং কয়েকটা কোম্পানি যেভাবে কাগজ দিয়েছেন ওটা পড়াও যায় না, দেখ সেটাকে আমি দৌড় দিচ্ছি না, আবার ওনারা যে কাগজ দিয়েছেন এটা স্পষ্ট পড়া যায় না। এই সুতরাং এই বাস্তবতাগুলো কিন্তু রয়েছে। তা আমি একটু অনুরোধ করি, অধ্যাপক সাহেব শেষে একটু কড়া ভাষা ব্যবহার করছেন, অধ্যাপকরা তো একটু আমি ভাবছিলাম কম কড়া ভাষা বলবেন, আমরা না হয় একটু বলবো। তুমি কড়া বললে আমি না একটু বিপদে পড়ে যাই, একটু সফট বলতে হয়। হ্যাঁ, তো সেই জায়গায় তো এইগুলো না করাই উচিত হয়, কিছু মনে করবেন না। কারণ আমি কালকেও বলেছি, আমি একটু সময় নিয়ে কথা বলি, কিচ্ছু মনে করেন না। কালকে এখান থেকে যাওয়ার পরে আমরা যেহেতু রাজনীতির মানুষ, সরকারি অনেক উঁচু জায়গা থেকে শুরু করে একেবারে গ্রাম থেকে বহু ফোন করেছি, আমরা তো সবই বুঝি জানি, তাহলে এটা তো বলার দরকার নাই। আমি আমি কমিশনকে একটা অনুরোধ করি, তারপর আমার অন্য আলোচনা করি। আপনারা আজকে একটু ওনাদেরকে অনুরোধ করেন যে আমরা কিভাবে যে লাইফলাইন আপনারা করেছিলেন 0 থেকে 50, 0 থেকে 75, এটাকে ধরেন 0 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষকে ফ্রি বিদ্যুৎ দেব, সেইটাকে ধরে অন্যরা কী প্রজেকশন আপনাদের কাছে দিতে পারে সেইটা আপনারা সরকারকে দেন। আমরা অন্তত গরিব মানুষকে ফ্রি বিদ্যুৎ দেওয়ার একটা প্রস্তাব সরকারকে উত্থাপন করতে পারি কিনা, যা আগামী বাজেটের মধ্যে তারা নিয়ে আসুক, তাহলে গরিব মানুষকে কিছুটা স্বস্তির দিকে দেওয়ার ক্ষেত্রে আগাতে পারি। এই প্রস্তাবটা নিয়ে কীভাবে আগাবেন, আমি সেই প্রস্তাব এখান থেকে করছি। অন্য জায়গায় মানে কাটছাট করে অন্যদিকে না আসাই উচিত বলে আমি মনে করি। এবার আসি, গতকালকে 2টা কথা রিপিট করছি। দেখেন কোন তথ্যের উপরে ভিত্তি করে আমি কথা বলবো, কারণ গতকাল এখানে আমাদের পিডিবির যখন উত্থাপন করলেন, আমি কী প্রশ্ন করেছি ওটা বাদ দিলাম, একজন সাংবাদিক ভাই শেষে খুবই যথার্থ কোশ্চেন করলেন, মনে আছে সবার? রূপপুরের উত্তর কী দিয়েছেন শুনেছেন? আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও শুনেছেন। আমি কালকে যে একটু নিজেরাও যে লেখাপড়া করার চেষ্টা করলাম, তাতে দেখলাম যে পুরনো যে প্রজেকশন ছিল, এখনকার প্রজেকশনে যদি রূপপুর এটা দিতে চায় তাহলে হয়তো 12-13 টাকা পড়ে যেতে পারে। আমি নেওয়া নিশ্চিত না ভাই, কারণ তথ্য তো কি জানেন আপনারা, তথ্য সন্ত্রাস চলে। তো সেইখানে কালকে 6 টাকা কত ধরে আপনারা করলেন, তার মানে একটা ইন্ডিকেটার হচ্ছে কালকের তথ্য আজকে যে তথ্য দিয়েছেন সেটা যত কিনা আমরা তো জানি না, পরিষ্কার কথা। তাহলে সব তথ্যের উপরে ভিত্তি করে যে আজকে কথা বলবো সেটাও পারছি না। আমি কালকেও ধন্যবাদ জানিয়েছিলাম, আজকেও ধন্যবাদ জানাই। এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই, চিনি না, কামরুজ্জামানকে চিনি, তার কথাটা হয়তো বারবার আছে, কেউ মনে করবেন না। তিনিও কালকে বলেছেন, আজকেও কতগুলো আমার বিবেচনায় পজিটিভ ইন্ডিকেটার তিনি দিয়েছেন, সেটা অন্য আলোচনা। এইখানেও ওনারা বলেছেন যে কতটুকু বাড়াতে চান এটা নির্ভর করবে সরকার কি ভর্তুকি দিচ্ছে। তাহলে এই 2টা পজিশনের উপরে দাঁড়িয়ে কীভাবে দাঁড়িয়ে আপনারা প্রস্তাব করবেন, আমি তো দিশা দিতে পারছি না। এইটা আমি এই জন্য বলি যে এই জায়গাটাকে, এটাকে ওই যে বাস্তব শব্দটা একটু উল্টাভাবে আমি বলি, কমিশনকে করে দেওয়া উচিত, সরকারকে বলা যে ভোক্তাদের এখানে গতকাল শামসুল অংশ অন্যান্য আলোচনা হয়েছে, আমি সেদিকে এখন ঢুকলাম না, রেপুটেশন ভালো লাগে না নিজেরও, আপনারাও শুনতে ভালো লাগবে না জানি। এইটাকে পাস থ্রু করে দেয় শব্দটা আমি কোড আনকোড অন্য কারণে ব্যবহার করলাম, যে যাতে করে ভোক্তা অধিকার এবং অন্যরা সবাই মিলে আলাপ আলোচনা করে কীভাবে এই খাতের সংকট সমাধানে এগিয়ে যেতে পারে। গতকাল একটা বলেছে, আরেকটা বলি, বিআরসির আইন পরিবর্তন। এখনও কি এটাকে আপনারা লাভজনক বা কী বলে ওই জায়গাটা বিবেচনা করবেন, নাকি সেবা খাত বিবেচনা করবেন? আমাদের সংবিধান তো পরিষ্কার বলে দিচ্ছে
যে পল্লী উন্নয়ন সহ বিদ্যুতের অধিকার আমার সাধারণ মানুষের অধিকার। তাহলে এই আইন প্রণয়ন ছাড়া এখানে অনেকগুলো কোম্পানি করেছে, সেই কোম্পানির লভ্যাংশ আছে, অনেক বিষয় আছে। তাহলে আপনি কোনটাকে তাহলে কি বলে যে আমলে নিয়ে এই কাজটা করতে পারছেন? সুতরাং বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থে গণশুনানি ছাড়া আসলেই আমাদের সামনে বিকল্প নেই, ওই কাজটাই করতে হবে। এটাই আমাদের মূল কথা। এবার শেষে দু একটা কথা বলি, যে প্রস্তাব কি করে সাহস হয় আমি ভাবতে পারি। দেখেন, আমি এইখানে যদি কেউ পারেন ওনার অনুমতি নিয়ে একটা রেসপন্স করতে চাইলে করেন, না হলে করবেন না। আমি আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 0 থেকে 50 এবং 0 থেকে 75 এটা করা হয়েছিল। আপনাদের কাছে কি কোনো তথ্য একটু বলতে পারবেন? আমরাও উপকৃত হতাম। 0 থেকে 50 ইউনিট যারা আগে আপনারা দেখেছেন, তাদের মধ্যে 0 থেকে 75 কতজন উঠেছে, 12 বেশি কতজন উঠেছে, বা 0 থেকে 75 আগে যারা নিত এখন থেকে 75 প্লাস কত মানুষ উঠেছে? তাহলে আমরা এটা ইন্ডিকেটর পেতে পারি যে মানুষের আয় বেড়েছে কিনা। হ্যাঁ, এটা কি আছে আপনাদের কোনো তথ্যপাত্র? নাই, আমি জানি। তাহলে দেখেন এই তথ্যটা কি জরুরি ছিল। ওই যে গতকালই বলে গিয়েছিলাম, যখন আমরা কোনো মানুষের পকেট থেকে টাকা হাতানো, পকেট কাটা বা এমন করবো, এখন তো পকেট কাটার নতুন বুদ্ধি হয়েছে। ওই যে আমি পড়ে নাই, জানি না এরকম পড়বে কিনা, রাস্তাঘাটে চলার সময় কাগজ নাকি দেখতে দেয়, কাগজ শুকলে কেমন মানুষ হয়ে যায়, বলে পকেটে টাকা দাম দিয়ে দেয়, তারপরে কি মোবাইল দিয়ে দেয়। তো এখন আমি তো দেখতেছি নতুন নতুন প্রস্তাবে আমাদের বিভিন্ন কোম্পানি আপনারা এরকম করে করতেছে। কীভাবে পকেট কাটবেন কেউ বুঝতে পারবে না। আমি তো নতুন করে দেখলাম নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। কারণ এখানে আমাদের তথ্য যেটা বলছে, ভুল হলে এটা পত্রিকায় নেওয়া তথ্য শুধরাই দিতে পারেন, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার সংখ্যা হচ্ছে 1,54,000,000। তাহলে এখন এই মানুষ তো কারা? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যাদের বোবা কান্না, তারা বলতে পারে না। তা যদি এইখানে আপনি 0 থেকে অন্য জায়গার স্ল্যাবগুলো তুলে দিয়ে এখানে অভিন্ন টাকা দেন, যেটা আগে সম্ভবত 5 টাকা কত পয়সা ছিল, এখন দাম না বাড়লেও 7 টাকা কত পয়সা হবে। কামরুজ্জামান হিসাব দেখিয়েছে 169 টাকার কথা, দাম বাড়লে এটা আরও অনেক চলে যাবে, 400-450 টাকাও চলে যেতে পারে। তাহলে এই প্রস্তাব কিসের ভিত্তিতে হয়? যে কোনোভাবে টাকা হাতায় নিতে হবে, তাই? তাহলে তো ওই সেই কর্তৃত্ববাদী স্বৈরাচারীর একই ধারাবাহিকতায় গতকাল বলে গিয়েছিলাম। আজকেও সকালে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি অস্বীকার করলেন না। কেউ করবো কি ভাই, আগের ধারা বাতিল করতে পারে নাই। আমি বিআরসিকে বলি এই ধারা বাতিলের জন্য আপনি প্রস্তাব করেন। আমি সরকার নিয়ে আলোচনা এখন করতে চাই না। তাহলে এই জায়গায় যদি না করেন তাহলে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কোনো ভূমিকা রাখতে পারবেন না। এবং যারা এই ধরনের প্রস্তাব করে নিয়ে আসে, আপনি আপনাদের মাইন্ডসেটে নেন, তাদের কাছে ওই কাগজে কি বলবো, ওই পোশাক কেরানি মাইন্ড করেন, আমি এটা বলতে চাইনি, সব বুঝে নেন। আপনাদেরকে যেভাবে বলা হয় সেইভাবে করেন। গতকালে বলে গেছি, সেইখানে প্রকৃতপক্ষে কোনো জনস্বার্থ থাকে না। সুতরাং এই প্রস্তাব মানে হচ্ছে লাইফ লাইনের ওইখানে ঢুকিয়ে দেওয়া, লাইফ লাইনের টাকার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। এই ধরনের আরও অনেক জায়গা আছে, আমি সেই দিকে গেলাম না। কমানোর জন্য কালকেই বলেছিলাম অনেক পথ দেখানোর কথা ছিল, যদি আপনারা এরকম শুনতে চান পরে সেগুলো আমরা দেখানোর দিকে যেতে পারবো। এবং এই যে খরচ অন্য জায়গা থেকে কোথায় কমে করা যায়, যদি ওই ধরনের কোনো গণশুনানি হয় সেইখানে আমরা প্রস্তুত আছি। আমি আজকেও এখানে বলতে পারতাম, আমি সেই দিকে আর না যাই, অনেক সময় লেগে যাবে। এইখানে আমরা দেখলাম স্ল্যাবের পরে যে আলোচনা একটু বোধহয় হয়ে গেছে, যদি স্ল্যাব করতে চান বিদ্যুতের খরচ অনেক বেশি হচ্ছে। এখানে কি একজন পিডিপি বোধহয় একজন তথ্য দিলেন, কোনো একটা অঞ্চলে অনেক টাকা খরচ হয়, দিচ্ছে। হ্যাঁ, এরকম তো করতে হবে। আমাদের ওইটাকে কী বলে, ওই সেন্ট মার্টিন দ্বীপ, আমরা অনেক টাকায় বিদ্যুৎ ওইখানে মানুষ কেনে না। এইখানে যারা 600 ইউনিটের উপরে করে, এইরকম কোনো স্ল্যাব যদি প্রস্তাব করতেন তাহলে হয় বুঝতাম যে আপনারা যারা বেশি ব্যবহার করে তাদের কাছ থেকে নিতে চান, আমি তো তাতে আপত্তি করতাম না। তা সেইটা করছেন না কেন? যদি করতে হয় অন্য জায়গায় সাশ্রয়ী জায়গা আনতে হবে এবং
অতীতে যে খরচগুলো করেছে কিভাবে মিনিমাইজ করব, আমাদের এইটা কোনো লাভের চিন্তা করবো না, এবং আরও বেশি যারা ব্যবহার করে সেই জায়গা থেকে টেনে আনতে হবে। কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিতে এর বাইরে কোনো জায়গায় গেলে এই শুধু ব্যক্তির পকেট কাটা যাবে না, এর সাইড ইফেক্ট